ভুলেও যেন নির্বাচনের কথা না বলা হয়। আগে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, তারপর নির্বাচন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন। তবে তার এই কথার ভিতরে সুস্পষ্ট একটি বার্তা আছে। এনসিপি সবেমাত্র গঠন হলো। এনসিপি সম্পূর্ণ একটি নতুন দল। যদিও গণ অভ্যুত্থান পরবর্তীতে যতগুলো রাজনৈতিক দল গঠন হয়েছে তার ভিতরে অন্যতম নতুন দল হিসেবে অন্যতম একটি জনপ্রিয় দল এবং খুব বেশি জনপ্রিয় দল, এবং তাদের সমর্থক যথেষ্ট আছে, এটা স্বীকার করতে হবে। এই যথেষ্ট সমর্থক থাকা সত্ত্বেও তাদের যথেষ্ট সময় দরকার। নির্বাচন ডিসেম্বরেই হবে, ডিসেম্বরে নির্বাচন দিবে এমন আশ্বস্ত কিন্তু অলরেডি সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দিয়েছে। বিশেষ করে বিএনপি দ্রুত নির্বাচনের চাপ দিচ্ছে। এই চাপকে যাতে বেশি পরিমাণ লোড নিতে না হয় সেই ধরনের চাপ মোকাবেলা করার জন্য মৌখিকভাবে হয়তো তারা বলতেও পারে, কারণ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, আবার বেঁকে বসতে পারে। ছাত্ররা তারা নতুন দল গঠন করেছে, তারা এই বিচার ব্যবস্থাকে ইস্যু করে যদি একটু সময় নিয়ে নেয় তাহলে কিন্তু তাদের অনেক লাভ হবে দল গুছানোয়। কারণ ডিসেম্বরের আগে যত চেষ্টাই করেন, শেখ হাসিনাকে যদি নিয়েও আসা হয় বা আওয়ামী লীগের সবাই যদি গ্রেপ্তার হয়, তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করতেই কমপক্ষে 4-5 মাস লেগে যাবে। মার্চ মাস তো এসেছে, মার্চ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 7-8 মাসে সম্ভব না। কেননা এই গণতন্ত্রের বিচার ব্যবস্থা এখানে কিন্তু এটা একটা জটিল ব্যবস্থা। আইন, বিধি, তারপর ন্যায়ের বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করতে হয়। বিভিন্ন স্তরে আদালত, আইনজীবী, বিচারক মিলে একটি মামলা শুনেন, তারপর আবার সেটা নিষ্পত্তি হয়, তারপর আবার রায় হয়, আবার রিভিউ হয়, তদন্ত হয়, গণশুনানি হয়, আবার সেটাকে নিয়ে আন্দোলন হয়। কি রায় দিল, আন্দোলন, সেই আন্দোলন প্রক্রিয়ায় আবার বিষয়টা যদি একটা পরিস্থিতি বেসামাল হয় তাহলে সেখানে আপিল হয়, পুনর্বিবেচনা হয়। একই সাথে গণতান্ত্রিক বিচার ব্যবস্থা সাধারণত জনগণের অনেক ক্ষেত্রে মতামত নেওয়া হয়, সমালোচনা শোনা হয়, আইনগত চ্যালেঞ্জগুলোর নানা দিক মোকাবেলা। এই প্রক্রিয়াটি একটা জটিল প্রক্রিয়ার ভিতরে যায় গণতন্ত্রের আইন বিচার ব্যবস্থা, এবং এই জন্যই দীর্ঘ প্রক্রিয়া এবং দীর্ঘমেয়াদী হয়, অনেক দেরি হয়। দেখেন, স্বাধীনতা পরবর্তীতে ধরেন 1971 সাল থেকে 75 পর্যন্তই ধরেন, এই 5 বছর ধরেন, এই 5 বছরের ভিতরে এমনও অনেক মামলা আছে আজ পর্যন্ত তার নিষ্পত্তি হয়নি। এমন 111-এর কথাই ধরেন, 111-এ অনেক মামলা হয়েছে মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলে, আজ পর্যন্ত সেটার কোনো সুরাহা হয়নি। এতই দ্রুত হবে? তো এই কথা বলে যদি এই নির্বাচনকে 2-4 বছর পিছিয়ে দেওয়া যায়, ততদিনে কিন্তু তারা দল গুছিয়ে নেবে, এ ধরনের একটা টার্গেট কিন্তু তাদের আছে। সে কারণে হয়তো তিনি এই কথা বলেছেন। তার কথার ভিতরের বিশ্লেষণ এতটুকুই জনমুক্তি আন্দোলন মনে করে।